নীল জলরাশি আর ধুধু বালুকণা, ঢেউ এসে আছড়ে পড়ছে নীরব ছন্দে। ছড়িয়ে ছিটিয়ে ২-৪ জন মানুষ, বাকিটা জুড়েই নীরবতা। নেই সেই চিরচেনা হাকডাক, হাসি, আনন্দ, ভ্রমণ পিপাসুদের কোলাহল, সব যেন কোথায় হারিয়ে গেছে। রমজান শুরুর পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন অনেকটাই শান্ত ও নির্জন। সুগন্ধা পয়েন্টে সারি সারি চেয়ার, ছাতা সাজানো থাকলেও বসে আছেন হাতে গোনা কয়েকজন। লাবণী, কলাতলি, সিগাল, শৈবাল ও কবিতা চত্বর সবখানেই একই চিত্র। ঘোড়া, বিচ বাইক ও জেটিস্কি নিয়ে চালকেরা দাঁড়িয়ে আছেন যাত্রীর অপেক্ষায়। ক্যামেরা হাতে ভ্রাম্যমাণ ফটোগ্রাফাররাও পার করছেন অলস সময়। আমরা আশা করছিলাম রমজান মাস হলে একটু ভালো ব্যবসা হবে, প্রতি বছরের মতো আশা করতেছি ঈদের পরে ব্যবসা হবে ইনশাল্লাহ। আমরা তারপরেও প্রস্তুতি নিতেছি আর কি। ব্যবসা একবারে নাই বলতেও চলে। আমরা এরপরও আসি যে কিছু পাই কিনা এর জন্য আসি, কিন্তু ব্যবসা হচ্ছে না। আপনার তেল খরচ, এই সেই, এগুলো আমরা খরচ পোষাতে পারতেছি না। এই মানুষজন নাই, লোকজন নয়, কম ঘোরার খানা খরচ আমাদের থেকে চালায় খাওয়াইতে হয় এরকম আর। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। ৫.৫ শতাধিক হোটেল রিসোর্টের ভাড়ায় সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড় দিলেও মিলছে না প্রত্যাশিত পর্যটক। কোথাও কোথাও শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ মিলছে মাত্র ৫০০ টাকায়। তবুও রমজানে পর্যটকদের সংখ্যা অস্বাভাবিক কম। আসলে রোজার মাসে আসলে কক্সবাজারে টুরিস্টের সেরকম আগমন ঘটে না। তারপরেও যারা পর্যটক আসে খুবই কম, তাদের জন্য খুবই সর্বোচ্চ অফার থাকে, ৬০% পর্যন্ত ডিসকাউন্ট। তারপর সেরকম টুরিস্ট আসে না, কিন্তু অফারটা চলমান থাকে। ক্ষুদ্র দোকানি ও ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর কিছুদিন ভিড় থাকলেও রমজানে সৈকত প্রায় পর্যটক শূন্য। সামনে ঈদের মরশুম আসতেছে, আশা করি আমরা সেই মরশুম আমাদের যেটা বিগত দিনে ব্যবসা বাণিজ্য লস হয়েছে সেটা আমরা কাটিয়ে তুলতে পারবো বলে আশা করি। খুবই খারাপ যাচ্ছে অবস্থা। আমরা এখন ওই পরিষ্কার করতেছি মালামাল। আগামীতে ঈদের মৌসুমে ব্যবসা হবে ওই প্রত্যাশায় আমরা কি এখন বসে আছি। অল্প সংখ্যক যে পর্যটক আসছেন তারা বলছেন, নিরিবিলি পরিবেশে ভিন্ন আমেজে কক্সবাজার উপভোগের সুযোগ মিলছে, খরচও তুলনামূলক কম। সমুদ্র দেখছি পুরো ফাঁকা, এই ফাঁকার মধ্যে মানে ফাঁকার ইয়াতের মধ্যে আমাদের দুইজনের ভালো কাটছে, ভালো উপভোগ করছি আমরা। ভালোই লাগছে, লোকজন কম, একটু মানে বেশি ভিড় হলে ভালো লাগে, আমার ভালো লাগে। তো এখন খুবই ফাঁকা ফাঁকা। রমজান আসার কারণটা হচ্ছে যে এখন তো ধরেন সিজন নান সিজন একটা সময়, আসলে মানুষজনের সমাগম খুবই কম। এই কারণে আসলে আসা একটা উপভোগ করার কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে আসা। এই টাইমটাই খুব ভালো লাগে, কারণ হচ্ছে যে মানুষজন কম। আপনি দেখেন চারিদিকে খুবই কম মানুষজন, ভালো একটা উপভোগ করতে পারতেছে আলহামদুলিল্লাহ। আর রুম ভাড়াও অনেক ডিসকাউন্ট, বর্তমানে প্রচুর ডিসকাউন্ট চলতেছে, প্রায় 75% ডিসকাউন্ট আছে রুম ভাড়া। পর্যটক সংশ্লিষ্টদের আশা, ঈদের দীর্ঘ ছুটিতে আবারও লাখো পর্যটকের পদচারণায় মুখর হবে সৈকত। ফিরে আসবে সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য।